সকলের জন্য সুস্বাস্থ্য, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা চ্যালেঞ্জ। আর এই 17 আসনের নাগরিকবৃন্দ, আপনারা কিন্তু ভাগ্যবান। এটাই কিন্তু রাজনৈতিক সফলতা জনাব তারেক রহমান সাহেবের, যে আজকে ঢাকার 17 আসনের বাসান থেকে একজন আমাদের বোন এইখানে এসে কি সাবলীল ছন্দে এক্সটেম্পল বক্তব্য রেখেছে, কিচ্ছু করেন নাই। এবং বক্তব্যের শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনীর সাথে হাতে হাত ধরে কথা বলেছেন। এই যে এক্সচেঞ্জ অফ ভিউজ, এই যে এক্সাম্পল অফ হিউমিলিটি, এটাই আমাদেরকে রাজনৈতিক নতুন মেরুকরণের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের জনাব তারেক রহমান শিক্ষা দিচ্ছেন। প্রিয় নেতৃবৃন্দ, সবার জন্য সুস্বাস্থ্য, আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা দেখেন ওনার চালচলন, ইউ হ্যাভ টু টেক লেসন ফ্রম হিম। ওনাকে আমি 91 সনে দেখেছি, ল্যান্ডবিনের প্যান্ট পরেছেন, ক্যানালি শার্ট গায়ে দিয়েছেন, মানুষ দেওয়া ওনার বন্ধু বান্ধব দিয়েছে, জোর করে দিতেন। আজকে উনি একই রঙের সাদা শার্ট সকালেও পরেন, বিকালেও পরেন, একেবারে ইস্ত্রিবিহীন একটা প্যান্ট পরেন, নর্মাল ড্রেস পরেন। এটা কিন্তু বিহেভিয়ারিস্টিক চেঞ্জ। আমাদেরকে এখান থেকে শিখতে হবে। আমাদেরকে ট্রান্সপারেন্সির সাথে, আমাদেরকে ইন্টিগ্রিটির সাথে, অনেস্টির সাথে জনগণের সেবা করতে হবে। অনেস্টি শুধু ফিনান্সিয়াল অনেস্টি না, আমাদের আচার আচরণে অনেস্টি থাকতে হবে। আমরা অনেক কিছু করতে পারিনি প্রিয় সুধীবৃন্দ। 17 বৎসরের নৈরাজ্য, সরকারি অব্যবস্থাপনা, লুটপাট, চুরি, দুর্নীতি, টাকা বিদেশে পাচার করা সহ এমনভাবে জর্জরিত করে গিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে, যে আমরা টাকা আমাদের হাতে নেই, তার ভিতরেও স্বচ্ছতার মাধ্যমে টাকাকে অনেস্ট মাইগ্রেশনের মাধ্যমে এক সেক্টর থেকে আরেক সেক্টরে, এক বিভাগ থেকে আরেক বিভাগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে মোটামুটি ভালোভাবে বাজেট পর্যন্ত চলার ব্যবস্থা করে দিচ্ছেন। আর সেই কারণে উনি অধিক সময় 16টা ঘন্টা একজন প্রধানমন্ত্রী একটা চেয়ারে বসে সংসদে বসে থাকেন, হানা ভোটে হাত তুলে ভোট দেন, যখন বিজয় হয় টেবিল চাপে আমাদের সাথে একাত্তন। পৃথিবীর ইতিহাসে কোন প্রধানমন্ত্রীর এই নজির আছে আপনারা বলেন? হি ওয়ান্টস টু গিভ সামথিং স্পেশাল টু দ্য নেশন। আমরা সেই সুযোগ যদি হারিয়ে ফেলি, প্রিয় সুধীবৃন্দ, উনি একা ধ্বংস হবেন না, আমাদের সবাইকে ধ্বংস করতে হবে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য, আমরা যারা সেবা কর্মে নিয়োজিত, আমাদের জন্য একটা বৃহত্তর সুযোগ। দেশকে কিছু দেওয়া, দেশের মানুষের কাছ থেকে সুনাম কুড়িয়ে নেওয়া, যেই সুনামে ধন্য হবে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দেশমাতা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার গর্ভে জন্ম হয়েছিল জনাব তারেক রহমানের, যেই তারেক রহমান আজকে জাতিকে নিষ্ঠা এবং সততার সাথে সেবা করে দিয়ে যাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই 17 আসনের মানুষ সুনিশ্চিত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনারা বঞ্চিত হবেন না। আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবতী। শুধু মাননীয় প্রধানমন্ত্রী নন, মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান আপনাদেরকে খেয়াল করার জন্য কষ্ট করে এখানে এসেছেন। কতক্ষণ একজন মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ফ্লোরে ফ্লোরে হেঁটেছেন, এটা থেকে আমাদের বোঝা উচিত ওনাদের কতটুকু দরদ এই এলাকার মানুষের প্রতি, রুগীদের সেবার প্রতি মনে রেখে আমরা যারা সেবা কার্যে নিয়োজিত, আমরা যেন আমাদের নেতা জনাব তারেক রহমানের নিষ্ঠা, সততা, কর্ম নৈপুণ্যতার প্রতি খেয়াল রেখে আমাদের চেয়ার থেকে আমরা যেন সেই দায়িত্বটুক নিষ্ঠার সাথে পালন করি।